নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একটা দারুণ স্বাদের মিষ্টি। তাই জন্য দেখো, আমি একটা থালে নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। সেই নারকেল কুড়াটা আর আমি এখানে গুড় নিয়ে নিচ্ছি। তোমরা এখানে গুড়ের বদলে চিনিও নিতে পারো, তবে গুড় দিয়ে এই নাড়ুটা করলে কিন্তু খেতে ভালো লাগে। তাই জন্য গুড় দেওয়ার চেষ্টা করবে। যাদের বাড়িতে গুড় না আছে তাদের চিনি দিয়েও করতে পারো, চিনি দিয়ে করলেও খারাপ লাগবে না। চলো, আমি এবার নারকেল কুড়াটা দিই আর গুড়টাকে দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। দেখো, এটাকে কিন্তু ভালোভাবে মাখতে মাখতে আমার কিন্তু এখান থেকে কিন্তু জল বের হয়ে যাবে। সেই জলটা দিয়ে আমি আজকে কিন্তু সব মেখে নেব। এখানে কোনো কিছু জল দেওয়া যাবে না। যেই জলটা বের হবে কিন্তু এটাতে কিন্তু সুন্দরভাবে আমার মিষ্টিটা তৈরি হয়ে যাবে। চলো, হাতের সাহায্যে আমি কিন্তু ভালোভাবে এটাকে ভালোভাবে মেখে নেব। চলো, আমার মাখা হয়ে গেছে। আমি এবার এখানে এক বাটি ময়দা নিয়ে নেব। তো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। সেই ময়দাটা দিয়ে আমি এবার ভালোভাবে মেখে নেব। আমার এখানে আমি হাফ বাটি সুজি নিচ্ছি। সুজিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। এখানে এক বাটি ময়দা আর হাফ বাটি কিন্তু সুজি দিতে হবে। সুজির ভাগটা একটু কম দিতে হবে। আর এখানে আমি অল্প একটু লবণ দিলাম। তোমরা এখানে লবণটা না দিতেও পারো, স্কিপ করতে পারো। তো মিষ্টি জাতীয় জিনিসে একটু নুনটা দিলে মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকে, তাই জন্য মানে নুনটা দিলে ঠিক হয়। চলো, আমি সব দিয়ে একবারে ভালোভাবে এটাকে মেখে নেব। এটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে। চলো, আমি উপর থেকে একটু ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, কারণ এখানে ঘিটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর সেন্টটাও বেশ সুন্দর হয়। তাই জন্য আমি একটু উপর থেকে ঘিটা দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছি আর হাতের মধ্যে একটু আমি তেল মেখে নিয়েছি। দিয়ে আমি এবার এখানে একটা একটা করে ছোটো ছোটো করে গোল লেচি কেটে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো লেচি করে গোল গোল করে কেটে নেব। দেখো, আমার কিন্তু সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এবার চলো, কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। আগে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। চলো, আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা আমার গরম হয়েছে নাকি, তাই জন্য আমি একটা মিষ্টি দিয়ে দেখছি গরম হয়েছে কিনা। দেখো, তেলটা কিন্তু মোটামুটি আমার গরম হয়ে গেছে। এবার বাকি মিষ্টিগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা একটু ভালোভাবে গরম হলে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে দিতে পারে। এই মিষ্টি কিন্তু যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগে খেতে।
তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। চলো মিষ্টিগুলো কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে মিষ্টিগুলো। দেখো মিষ্টিগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কীভাবে লাল লাল করে ভাজতে হবে মিষ্টিগুলো। এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। কিন্তু এই মিষ্টিটা যে খাবে সে কিন্তু আর অন্য মিষ্টি কিন্তু খেতেই চাইবে না। একবার হলে তোমরা কিন্তু ট্রাই করে দেখো, অবশ্যই ট্রাই করে দেখো। চলো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। এইভাবে কিন্তু সব মিষ্টিগুলো আমি ভেজে নেব। কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, পাশে থেকো।